আচ্ছা, এই পিসুডো ক্লাস এবং পিসুডো এলিমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। হোভারটা কত ইম্পর্টেন্ট সেটা তো দেখলেন। মেনু মেনু তৈরি করতে হোভার লাগতেছে, যে কোনো জায়গায় হোভার ইউজ করে দারুণ দারুণ ইফেক্ট তৈরি করা যায়, তাই না? আর ফোকাসটা দেখলেন, ফোকাসটা নর্মালি ফর্ম ইনপুটে বেশি ইউজ করা হয়। আর কিছু কিছু বেসিক কাজ আছে, যেমন লিঙ্কে ইউজ করা হয় ফোকাসটা বেশি। দেখালাম না লিঙ্কে, লিঙ্কে আপনাদের লিঙ্কটা ধারণা দিয়েছিলাম, বাট ফোকাসটা লিঙ্ক হোক বা ইনপুট ফর্ম হোক, ওইগুলোতে বেশি ইউজ করা হয়। আপনাদের শুধু এসটিএমএল ফর্মের ইনপুট দেখালাম, ফোকাস দেখালাম, তাই না? আপনারা লিঙ্কে বাসায় ট্রাই করবেন ফোকাসটা। ওকে, জাস্ট ফোকাস ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন বা নর্মালি টেক্সট কালার চেঞ্জ করবেন। লিঙ্ক এসটিএমএল লিঙ্কটা, হ্যাঁ, সিম্পলি এই যে যে দেখালাম আপনাদেরকে, এইখানে যে এখানে ছেড়ে দিচ্ছি, ফোকাস করে ছেড়ে দিচ্ছি, কালারটা আগের মতো থাকতেছে, এটা ডিজাইন করা আছে। জাস্ট এগুলো আমরা ইনপুটে দেখলাম, আপনারা এখানে ট্রাই করিয়েন। এটা হোমওয়ার্ক দিলাম, লিঙ্কে ফোকাস ইউজ করার একটা হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এখন আমি দেখি পিসুডো এলিমেন্ট একটু দেখি, বা পিসুডো ক্লাসেস, যে কোনো একটা দেখলে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ফার্স্ট লেটার খুব একটা ইউজ হয় না, বাট দরকারের ক্ষেত্রে ঠিকই ইউজ হয়। তারপরে এখানে আফটার বিফোর দেখতে পাচ্ছেন না, মজাদার একটা জিনিস এবং ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বুঝতে পারলেন? এটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন কোনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু লিখে দিন নিচে, দেখেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনগুলো? হোবার, ঠিক আছে? তারপরে যেমন ফোকাসটা ইম্পর্ট্যান্ট। তারপরে এই যে এইগুলো যত এলিমেন্ট আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কথায় কথায় লাগে এগুলো, প্রচুর ব্যবহার করা হয়। ফার্স্ট চাইল্ড, সব ব্যবহার করা হয় এগুলো। দেখাবো দেখাবো, এগুলো সবই দেখাবো ধীরে ধীরে। এগুলো ধীরে ধীরে শিখবেন, এগুলোতে কঠিন বিষয় হবে আপনাদের। হোবারেই ড্রপডাউন মধ্যে অনেকের সমস্যা হয়, কনসেপ্টটা বুঝতে পারেন নাই, কনসেপ্টটা ক্লিয়ার হন নাই আর কি, এলোমেলো করে ফেলছেন। তারপরে এখানে দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্য, তাহলে পাশে লিখে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট লেটারটা খুব একটা না, বাট আফটার বিফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্ক, এগুলো টপিক পুরো পুরো ডকুমেন্ট। আচ্ছা, দিয়ে দেবো নে। আচ্ছা, তাহলে দেখি বিফোর আফটার দেখলে আজকে মাথা খারাপ হয়ে যেতে পারে, তবে আজকে একটু ধারণা দিয়ে নিই, মাথাটা খারাপ হয়ে যাক। কালকে সমস্যায় পড়বেন, আমাকে এসে জানাবেন, ঠিক আছে? মজার একটা জিনিস। আজকে একটা তাহলে কঠিনটা শিখবো বিফোর আফটার, না একটা সহজটা দেখে নিব? কোনটা দেখবেন? কঠিন দেখবেন না সহজ দেখবেন? বিফোর আফটার কিন্তু একবার পেরে গেলে মজায় মজা, অনেক মজা পাবেন। আচ্ছা, তাহলে বিফোর আফটার দেখাই দিই। বিফোর আফটার জিনিসটা কি? এটা হলো পিসুডো এলিমেন্ট বলা হয় এটাকে, হ্যাঁ। দেখেন, এটা পিসুডো এলিমেন্ট বলা হয়। আর পিসুডো ক্লাস কোনগুলো, এটা তুলে দিই। এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ভেরি ইম্পর্টেন্ট দেখানোর জন্য জাস্ট লিখলাম আমি। এইগুলো কি ছিল? এগুলো হলো পিসুডো ক্লাসেস, যেগুলো শুরু হয় ক্লোন দিয়ে, না সিম্পলি কোন। এই যে বললেন না ডাবল ক্লোন, সিঙ্গেল ক্লোন, একজন প্রশ্ন করলেন, রিয়াদ নাকি যেন। এই যে অ্যাক্টিভ, ভিজিট, হ্যাঁ, ফোকাস, এগুলো নর্মালি সিঙ্গেল ক্লোন ইউজ করা হয়। ওকে, কিন্তু এইগুলোতে ডাবল ক্লোন ইউজ করা হয়, সিঙ্গেল ক্লোনে কাজ করবে। তো এই আফটার বিফোরটা দেখে আসি, যেহেতু আপনারা আজকে কঠিন জিনিসটা শিখতে যাচ্ছেন। আফটার বিফোরটা কি, কিছু এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, এই যে আফটার, দেখেন এখানে কি আসছে দেখেন তো, যে এই যে একটা এস্টিমেল ট্যাগ, এটা একটা ইমোজি নিছে না? এই ইমোজিটা এখানে কি আছে দেওয়া? দেখেন তো এস্টিমেল ট্যাগের মধ্যে, হ্যাঁ? একটু বলিয়ে না আমার সঙ্গে সঙ্গে, হ্যাঁ। এস্টিমেল ট্যাগের মধ্যে ইমেজটা কি আছে? হ্যাঁ, কিন্তু দেখেন, এই যে সিএসএস করে এটা কিন্তু ইমোজি অ্যাড করছে, এখানে একটা ইমেজ অ্যাড করছে।
কি দিয়ে অ্যাড করছে দেখেন তো, এই যে আফটার। এখন এটা যদি আমি বিফোর দিয়ে দিই, দেখেন বিফোর, অনেক মজাদার একটা জিনিস, কিন্তু মজা নিয়ে শিখবেন আপনারা। কোডিং সবসময়, আমি কোডিংটা কিন্তু একটু মজায় মজা শেখানোর চেষ্টা করছি, গল্প গল্পে, তাই না? তা আপনারা নিবেনই ওইভাবে, মজায় মজা শিখবেন। বাসায় যখন মাথা নষ্ট হয়ে থাকবে, ওই মাথা নষ্ট না করে মজায় মজা নেওয়ার চেষ্টা করবেন। প্রবলেম হলে ওটা মজা মজা সমাধান করবেন। আপনাদের মধ্যে মানে আগ্রহটা আছে প্রচুর, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেবেন ক্লাসে। না পারলে তো প্রশ্ন করবেন, সবাই করে আমি জানি, ভালো ছেলে, কিন্তু প্রশ্ন করবেন। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাসায় যে ভিডিও দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, নিজে নিজে ট্রাই করবেন। এখন বিফোর দিলাম, বিফোর দেওয়ার পর রান করলাম, আগে চলে আসছে। হুম, আবার এক্সাম্পল দিই, একটা ছোট্ট এক্সাম্পল, বিফোর আফটারের এক্সাম্পল। আপনি একটা মেয়েকে টিস করছেন, আগে আগে থেকে একটা মেয়েকে টিস করছেন পিছনে পিছনে থেকে, যেটা খুব, আমি একটু আগে বললাম টিস করা জিনিসটা খুবই খারাপ জিনিস। এক্সাম্পলটা বারবার ওইদিকে চলে যাচ্ছে, ইয়ং ছেলে তো এই জন্য, হ্যাঁ কিছু মনে নেন না, কষ্ট পায় না, হ্যাঁ। আচ্ছা, তো বিষয়টা কিছুটা এমন, বিফোর আফটারের কাজটা। তারপরে এখানে দেখেন কন্টেন্ট কথাটি ইউজ করছে, এটা হলো বাধ্যতামূলক প্রপার্টি, বিফোর আফটারে ইউজ করতেই হবে সিএসএস প্রপার্টি। মাথার মধ্যে ঢুকাই নেন একটু, যখন আফটার বিফোর ইউজ করবেন, কন্টেন্ট প্রপার্টি একটা সিএসএস প্রপার্টি আছে, এটা বাধ্যতামূলক ইউজ করতেই হবে, না করলে এটা কাজ করবে না। মাথার মধ্যে ঢুকলো? হ্যাঁ, খালি একজন জি স্যার বলছে, আর সবাই কই? হ্যাঁ। আচ্ছা, এটা বিফোর আফটারের জন্য কন্টেন্ট লিখতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, এটা একটা প্রপার সিএসএস প্রপার্টি। ওই যে এক্সাম্পল দিলাম, যে বিফোর আফটার কি, একটা মেয়েকে ফলো করতেছেন পিছন থেকে, একটা মেয়েকে ফলো করতেছেন আগে থেকে। এক্সাম্পলটা বারবার এদিকে চলে যাচ্ছে, এর জন্য আমি দুঃখিত। তবে যেহেতু আমরা সবাই ইয়ং, তো এগুলো মাথার মধ্যে বেশি ঘুরে, এই জন্য এটা একটু বেশি বেশি এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? আর কন্টেন্টটা কি জিনিস, যে আপনার আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখতে গেলে, দেখা করতে গেলেন, হ্যাঁ, হাতে গোলাপ ফুল না গেলে কিন্তু মাইন্ড করবে। তো মনে করেন কন্টেন্ট এই জিনিস, বিফোর আফটার ইউজ করলে আপনাকে কন্টেন্ট ইউজ করতেই হবে। এটা যদি আমি দেখেন, আমি বলছিলাম না একটা দিলে কাজ হবে, আমি একটা দিলাম, একটা দিলে কাজ হচ্ছে, দেখছেন? একটা দিলেও কাজ হবে, নো প্রবলেম। আমি কিন্তু বলে দিছি যে এখানে আমি তো দুইটা দিয়ে দেখালাম, বাট এখানে যদি আপনার একটাও দেন বিফোর আফটারে, তাও কাজ করবে। বাট দুইটা দিয়ে, দুইটা দেওয়ার অভ্যাসটা রাখবেন বেশি। ওকে, তাহলে বিফোর আফটার কি জিনিস? বিফোর আফটার কি জিনিস? ওই যে আমি টিচ করার বিষয়টা বারবার বলতেছি, এটা না বলে, এটা একটা ভালো জিনিস না, এটা একদম করা উচিত না। হ্যাঁ, তাহলে বলতে পারি যে আমরা কোনো কিছুর আগেও থাকবো না, বলা যায় না কোনো কিছু পরেও থাকবো না। তো এটা কিছুটা এমন, আগে পরে, আগে পরে কি রাখবেন কি রাখবেন না, এটার ওইটার উপর ডিপেন্ড করছে। এবং কন্টেন্টটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রাখতেই হবে। গার্লফ্রেন্ডের আগে পিছে ঘুরেন, হ্যাঁ গার্লফ্রেন্ডের আগে পিছে ঘুরেন, নো, কোনো ব্যাপার না, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে যেতে হবে, এটা মাস্ট বি। ঠিক আছে? তো বিফোর আফটার, হ্যাঁ, হ্যাঁ, শান্ত পিছিয়ে রাখেন। শান্তর গার্লফ্রেন্ড কয়টা? আচ্ছা তাহলে ঠিক আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটা একটু দেখি, হ্যাঁ। এখানে আমি একটা ইমোজি নিয়ে আসি, দেখেন, ইমোজি, এই যে এই ইমোজিটা নিলাম, কপি করলাম, এখানে একটা ইমেজ দেওয়া আছে না, ইমেজটা তুলে দেন, তুলে দে, আমি ইমোজিটা এখানে দিলাম। দেখেন মজাদার জিনিস, শিখলে মজা পাবেন, একবার শিখে গেলে তখন মজায় মজা। কাজ করছে? কি ইউজ করলাম? সিম্পলি ডাবল কোটেশন ইউজ করছি আমি। ইমোজিটা, ইমোজি জাস্ট একটা ইমোজি নিয়ে আসলাম একটা জায়গায় থেকে, ইমোজির অনেক সাইট আছে, আইনি এখানে শুধুমাত্র কন্টেন্টের মধ্যে ডাবল কোটেশন ইউজ করে আমি, এখানে কি কন্টেন্ট লাগবেন, এখানে লিখলেন আপনি নাহিদ, শান্ত, তারপরে জুবায়ের, জুবায়ের, হ্যাঁ, এগুলো লিখলাম, লেখার পর এখানে লিখলাম ইজ এ গুড
ব্রাদার। ঠিক আছে, আপনারা তো সবাই আমার ভাইয়ের মতো, একজন আছে বোনের মতো, সো এখানে ব্রাদার লিখতেই পারি। আচ্ছা, এখানে লিখলাম কি দেখেন, এই যে গুড ব্রাদার, তাই না? গুড ব্রাদার বড় হাতে লিখে এগুলো সময় দেখেন, এগুলো কিন্তু শো করছে সঙ্গে সঙ্গে কি আমি এই যে কন্টেন্টের মধ্যে নাহিদ, শান্ত, জুবাইরের কথাটা লিখলাম, এখানে শো করছে। এখন যদি এটা পরে দিই, আফটার, পরে শো করছে। এখানে একটা স্পেস দিলাম, তারপরেও কিন্তু এই যে এখানে একটা স্পেস দিই, সাপোজ স্পেসটা পাচ্ছে। হুম, তাহলে হ্যাঁ, আবার বিফোরে দিলাম, বিফোরে দিয়ে এখানে ইমোজিটা দিলাম, ইমোজি দেওয়ার পরে এটা কপি করে এখানে বসাই দিলাম, এটা স্পেস দিয়ে। এখানে কি বলতেছে যে একটা জিভা চাকানো বলে না, মুখ ভ্যাংচানো বলে না, যে মুখ ভ্যাংচা দিয়ে বললেন নাহিদ, শান্ত, জুবাইর ইজ এ গুড ব্রাদার। ঠিক আছে, তারপরে আমি দিই এখানে একটা দিই, এই যে পিটাকে দিলাম, সাপোজ পিটাকে, পিটাকে দিলাম বিফোর, বিফোর দেওয়ার পরে আমি এখানে ইউজ করলাম কন্টেন্ট। এখানেই শিখে ফেলেন সব কিছু, সমস্যা নেই, শিখলেই হলো, কনসেপ্টটা বুঝতে হবে। এখানে দিলাম সুলতানা ইজ এ গুড গার্ল। এই গার্ল বানান কি? ঠিক আছে, আচ্ছা সুলতানা ইজ এ গুড সিস্টার লিখে দিই। আচ্ছা, তারপরে এখানে লিখে দিলাম, জিওয়াটার চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, ইসমাইল ইমোজি। আচ্ছা আমি বলতেছি, আমি একটু, হ্যাঁ, আমি কোডে একটু মজা নিয়ে আসতে যাচ্ছি আর কি, মজাদার বিষয়টা। কোডে সবসময় কোড করবেন মজা নিয়ে নিয়ে কোড করবেন, তাহলে বোরিং ফিল হবে না। ঠিক আছে, এবার ঠিক আছে না? এটা হলো বিষয়। আচ্ছা এবার কে জন্য বললেন? জুবাইর, হ্যাঁ জুবাইর বলেন। হ্যাঁ বডি, হ্যাঁ বডিতে, বডিতে, বডিতে করতে পারবেন। হ্যাঁ, যে কোনো এলিমেন্ট, তবে কিছু কন্ডিশন থাকে সবসময়, কিছু কন্ডিশন সবসময় থাকে, যেমন এখানে কন্ডিশন কি, কন্টেন্ট ইউজ করতেই হবে, কন্ডিশন একটা, এটা রিকোয়ারমেন্ট, কন্ডিশন না, এটা রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড আর কি, যে বিফোর আফটার ইউজ করলে কন্টেন্ট ইউজ করতে হবে। কন্টেন্ট যদি এখানে ইউজ না করেন, দেখেন কন্টেন্ট আমি তুলে দিলাম, এখানে কি শো করছে? এখন কি কন্টেন্ট বিফোর আফটারে হবে সেটা আপনি বুঝাই দিবেন এই কন্টেন্ট প্রপার্টি দিয়ে। ক্লিয়ার? এখন আপনি মনে করলেন এখানে কিছু এসটিএমএল ট্যাগ শো করাবেন, দেখি ট্রাই করে দেখি, শো করছে? শো করছে কি? তার মানে এই না যে আপনি পুরো একটা এসটিএমএল কোড কপি করে এরকম কপি মেরে এখানে ঢুকাই দিলেন, ওইটা একটা প্রপারলি ইউজ কখনো হয় না, দেখছেন? ওইটা কখনো একটা প্রপারলি ইউজ হয় না, কখনো এটা করবেন না, ভ্যালিড তা রাখবেন, কিছু কিছু রুলস আপনাদের মানতেই হবে। তো বিফোর আফটার কি আলাদাভাবে দেখাবো, না এখানে ক্লিয়ার হয়ে গেলেন আপনারা কোনটা? বিফোরের, বিফোরের আফটারে তো আপনাদের কেবল শুরু হলো, বিফোরের আফটারের অনেক রকম ব্যবহার আছে, অনেক কিছু আছে এখানে। বিফোর আফটার তো কেবল শুরু হলো, এখানে তো কিছুই নেই, জাস্ট আপনাদের বেসিক নলেজটা দিলাম আর কি। তো বিফোর আফটার আজকে আপাতত এতটুকুই রাখুক, এতটুকু থাকুক, আপনার বাসায় ট্রাই করিয়েন। আজকে অন্যটা দেখি, ফার্স্ট লেটার, এগুলো দেখি একটু, ফার্স্ট লেটার, ফার্স্ট ওয়ার্ড, এই যে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, হ্যাঁ এগুলো দেখ, এগুলো দেখবেন না, এগুলো দেখে নি, কালকে বিফোর আফটারটা দেখি। এই দেখেন এখানে অনেক পিছুটো ই আছে। শেষ করতে বলতেছে কে? স্যার, স্যার বলতেছে আজকে তাহলে শেষ করে দেন। ওকে, নো প্রবলেম। তো এই হলো বিষয়। আচ্ছা ফার্স্ট লেটার, ফার্স্ট ওয়ার্ড এগুলো একটু দেখাই দিই না, নাকি বাসায় ট্রাই করবেন? পিছুটো ক্লাসগুলো, এই যে পিছুটো ক্লাস, অনেক পিছুটো ক্লাস আছে দেখেন, পিছুটো এলিমেন্ট, পিছুটো ক্লাস, কিছুটা সিমিলার, এই যে অল পিছুটো ক্লাসেস, আর এই যে অল পিছুটা, অল পিছুটো এলিমেন্ট। আফটার আছে, বিফোর আছে, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, ফার্স্ট সেকশন। ফার্স্ট লাইনটা কি জিনিস একটু অ্যাপ্লাই করা দেখাই, একটু প্রিভিউ দেখাই আর কি।
ফার্স্ট লাইনটা কি জিনিস দেখেন, এখানে এখানে একটা পি ট্যাগ আছে না, এই যে দেখেন পি ট্যাগ আছে। এই পি ট্যাগের মধ্যে ফার্স্ট লাইন ফার্স্ট ওয়ার্ড কোনটা, এই লেটার কোনটা, এটা না। এখানে এম, এখানে আই, এখানে আবার এম। এখানে সে ডিজাইন করছে কি দেখেন, দুটা কলন ফার্স্ট লেটার কথাটা লিখছে। আমরা বলছিলাম না সিএসএস অনেক সহজ, যেটা মুখে আসবে সেটা আমরা বলবো বা করব। ফার্স্ট লেটার কথাটা আসছে, ফার্স্ট লেটারে আপনি কি ধরনের ডিজাইন করতে আছেন, আমি দিয়ে দিলাম এখানে প্যাডিং, দেখি প্যাডিং পাই কিনা। প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং পাচ্ছে। যা ডিজাইন করবেন ফার্স্ট লেটারের জন্য সেটা এখানে পাবে। এটা হলো ফার্স্ট লেটার। অল্প অল্প করে দেখাই দিই, ডিটেলে না দেখায় মাথা খারাপ হয়ে যেতে পারে। ফার্স্ট লাইন কি জিনিস, এই যে এটা হলো পুরোটা একটা পি ট্যাগ না। এই পি ট্যাগের মধ্যে প্রথম লাইন কোনটা, এটা না। আমরা যদি এখানে একটু বাড়াই দিই, উইডটা একটু বাড়াই দিই, তাহলে দেখেন এখানে অন্য কথাটা চলে আসছে, এনভায়রনমেন্ট কথাটা চলে আসছে। তখন এটা ফার্স্ট লাইনের মধ্যে পড়ে গেছে, এই জন্য ফার্স্ট লাইনে যে সিএসএস করা আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো, সেটা এখানে পাচ্ছে। আমি যদি উইডটা একটু কমাই দিই, দেখেন ফার্স্ট লাইনটা এনভায়রনমেন্ট চলে গেল। শুধু ফার্স্ট লাইনের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে শুধু সেই কন্টেন্ট ইফেক্টে পড়বে। এটা হলো ফার্স্ট লাইন। খুবই সিম্পল, যা মুখে আসছে তাই আমরা শেষে ওইটা ইউজ করতেছি, ইফেক্টটা আশা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই যে বললাম না কিছু কিছু রুলস আছে, এখন মুখে আসলে একরকম, আপনি ওইটা যদি ইউজ করেন ওটা তো সিএসএস এর মধ্যে থাকা লাগবে, তাই না? সিএসএস প্রপার্টি বা সিএসএস সিলেক্টরের মধ্যে থাকা লাগবে, এটা একটা বিষয়। তো কোনগুলো আছে কোনগুলো নেই এগুলো আমাদের একটু ক্লিয়ার হইতে হবে। ওকে, হুম। সিলেকশন কি জিনিস দেখেন, সিলেকশন, সিলেকশন এলো সিম্পলি আপনি যদি পুরো বডিতে চাচ্ছেন, পুরো বডিতে সাপোজ এখানে যখন সিম্পলি দুইটা কোলন দিছে, কোলন দিয়ে সিলেকশন দিছে না, আর কিছু কিন্তু কোনো সিলেক্টর ইউজ করে নেই, কারণ এটা একটা সিলেক্টর বলা যায়, এলিমেন্ট আর কি, ক্লাস, এটা নিজে একটা ক্লাস, তাই না? আমরা তাই জানি। এখন আমি যখন এটা অ্যাপ্লাই করলাম তখন দেখেন এটা সিলেক্ট করতেছি, আমাদের ডিফল্ট সিলেক্ট কি হয়, এটা সিলেক্ট করলে ব্লু কালার আসে না, আর টেক্সট কালার কি থাকে, এই যে এখানে দেখেন সিলেক্ট করলাম, টেক্সট কালার হয়ে যাচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে ব্লু কালার, ঠিক আছে? এটা হলো সিলেক্টর। আমি যদি এটা বডিতে দিই শুধুমাত্র তাও সমস্যা নাই, বডি। আবার যদি H1 ট্যাগে দিই শুধুমাত্র H1 ট্যাগ, দেখেন পি ট্যাগটা সিলেক্ট করলাম নর্মালি আসতেছে, বাট H1 এ যখন করলাম H1টা H1 এর মতো আসছে, সিলেক্টর। এটা হলো সিলেক্টরের কাজ, এই সরি সিলেকশনের কাজ। ক্লিয়ার? নতুন দুইটা জিনিস দেখলাম, একটা হলো একটা হলো ফার্স্ট লাইন, সরি তিনটা জিনিস দেখলাম, ফার্স্ট লাইন ফার্স্ট লেটার, আরটা কি দেখলাম, সিলেকশন। অতএব বাসায় এগুলো ট্রাই করিয়েন। আজকে খুব কম দেখালাম কারণ আজকে বেশি দেখানো হয়নি, কারণ কালকের যে হোমওয়ার্কগুলো ছিল অনেকে পারেন নাই। হ্যাঁ, বেশি এগুলো প্র্যাকটিস কম করতে পারছেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করিয়েন, আর আজকেরগুলো একটু প্র্যাকটিস করিয়েন। এগুলো হোমওয়ার্ক দিলাম।